নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে শুক্রবার, সবাই আজকে খুব কাজে লেগে পড়েছে। বৃষ্টি পড়ছে, কালকে রাতেও বৃষ্টি পড়ছিল, আজকেও সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো একটু পরে আমরা হয়তো দীপুদের বাড়িতে যাব। দীপুর আমাদেরকে ফোন করেছিল, যাওয়ার কথা আছে, দেখা যাক। এখন অলরেডি 11টা 38 বেজে গেছে, জানি না কখন যেতে পারবো। মাতাজিতে বলেছিল সকাল সকাল যেতে, সকাল সকাল তো যাওয়া হবে না, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, সকাল সকাল যাওয়া হবে না। করে বোনা যেহেতু ওটা করছে, তাহলে আমি ছাড় করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নেব, তাহলে তাড়াতাড়ি করে আমরা যেতে পারবো। সকালের পর থেকে আজকে আর কোনো ভিডিওই করা হয়নি। আসলে সকালে উঠেছিও দেরি করে ওঠার পরে হচ্ছে কাজে লেগে গেছি। আর ভাত খেতেও তখন কটা বাজে, প্রায় 1টা বেজে গেছে। সেই জন্য পরে আর কি কাজকর্মই করেছি, শুধু ঘরটা মুছে। এখন হচ্ছে স্নান করে এসেছি, আজকে শ্যাম্পু করে নিয়েছি। এখন সময় হচ্ছে 3টা 31। আজকে কোনো কাজই কাজ করেছি, আজকে কোনো ভিডিওই করা হয়নি। এই হচ্ছে অবস্থা। আর ওনারাও সব হয়ে গেছে কমপ্লিট। এখন বসে বসে ফ্যান ছেড়ে ও শ্যাম্পু করেছে, ও বসে বসে হচ্ছে। আজকে বোনা পুজো দিয়েছে, পুরো ঠাকুরের সিংহাসনটা ভর্তি করে ফুল দিয়েছে। আজকে কাকিও ফুল দিয়ে গেছে, একটা ফুল দিয়ে গেছে, দিদি ফুল দিয়ে গেছে, আমাদের গাছের দোলন চাপাগুলো সব ফুল দিয়ে পুজো দিয়েছে। আর খুবই সুন্দর লাগছে দেখতে, ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে আজকে ঠাকুরগুলোকে। আজকে অনেক কাজকর্ম করা হয়েছে, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে। মাইটি কি করলো রে? এটা মনে হয় ডাল ভুনো করেছে। আর এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর কিছু নেই। আর হচ্ছে ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ। যদিও আমাদের খেতে এখন অনেকটাই দেরি হবে, কারণ আমরা কিছুক্ষণ আগেই মাত্র খেয়েছি সকালের খাবার। সেজন্য খেতে আমাদের আজকে দেরি হবে। এখনই আমরা কেউ খাচ্ছি না। তো এখন গিয়ে চুলগুলো শুকাবো, ভেজা ভেজা রয়েছে। কালকে এই যে কাপড়গুলো কেটেছিলাম, একবার ভেবেছিলাম যে সেলাই করতে যাব, তারপরে আর যাওয়া হয়নি। পরে ভাবলাম যে কাজকর্ম করলাম, সে কারণেই যাওয়া হয়নি। এখানে যে সামনে না, লেহেঙ্গা তো বানাবো, লেহেঙ্গার ওপরের টপটা কেটেছি। পেছনে এরকম ব্যাক লেস দিতে চেয়েছিলাম, কিন্তু পরে এরকম ভি একটা নেক দিয়ে দিয়েছি। আর সামনে নর্মাল একটা গোল গলার মতো দিয়েছি। এই হবে। তো দেখি, খেয়ে দিয়ে উঠে বিকেলবেলায় হয়তো সেলাই করতে যেতে পারি। এখন দেখা যাক। আজকে সকালে যখন আমরা ঘুমিয়েছিলাম, তখন ফাটু ভাই আমাদেরকে জানালা দিয়ে ডেকে এই চকলেটগুলো দিয়ে গেছে। আমাকে দুটো আর বোনাকে দুটো দিয়ে গেছে আর কি। আমরা ঘুমিয়েছিলাম, তো উঠছিলামই না। তো আমাদেরকে জানালা ভেঙে আরও অনেকগুলো নিয়ে এসেছিলো। পরে বোনা বলেছে ঠিক আছে, তো বলেছে যে লাগবে না। পরে একটা করেই রেখেছে, বলেছে ঠিক আছে একটা করেই রাখছি। আর এই চকলেট তো আমি খাই না, বলেছে এটা লাগবে না, তাও দিয়ে গেছে ফাট্টু ভাই। এখন এখান থেকে এই লিচির যে চকলেটটা আছে, এই লিচি চকলেটটা আমি খাবো। ভালো হয়েছে, লিচি ফ্লেভারটা আমার ভীষণ রকম পছন্দ। লিচি ফ্লেভারে দুটো দিয়ে গেছে, একটা আমি এখনই খেয়ে নেবো আর কি। আর বোনা এখানে বসে আছে, ও চুল শুকোচ্ছিল, আমিও চুল শুকোচ্ছিলাম। এখন আমরা ফ্যান বন্ধ করে দিয়ে আছি। আর বাহিরে বৃষ্টি পড়ছে, তো সেজন্য ঠান্ডাও লাগছে। ফ্যানটাও বেশিক্ষণ ছেড়ে রাখতে পারছি না।
লাইট ফাইট জ্বালে এদিকে রেডি হয়েছি। আমি ভাবছি যে একটু সাজুগুজু করব, একটা লুক ফুক ক্রিয়েট করার ইচ্ছা আছে। তুই সাজিয়ে দিবি? এই যে ফাট্টু ভাই এসছে, এই যে ফাট্টু ভাই নাকি আমাকে এখন সাজিয়ে দেবে। না ফাট্টু ভাই এখন না, একটু পরে সাজিয়ে দিস, এখন না, এখন আমি একটু আমার মতো করে সাজি। ভাবছি যে এই জায়গাটাতে, হ্যাঁ এই যে বাইরের এই জায়গাটা, এই যে করিডোরের মতো যেটা আছে এটাতে সাজলে পরে বেশি সুন্দর লাগতো দেখলাম, কিন্তু ওখানে তো আর গিয়ে সাজতে পারবো না, ঘরেই সাজতে হবে। তো এখন সাজতে গুজতে শুরু করবো। আগে সব জিনিসপত্র বের করবো, কি দিয়ে সাজবো না সাজবো সেগুলো বের করে তারপর হচ্ছে সাজবো। এই যে এই শাড়িটা সেদিন বের করেছিলাম, এটা হচ্ছে আজকে পরবো, পরে একটা লুক ক্রিয়েট করবো ভেবেছি। এটা একটা কি শাড়ি, পরে সেজে গুজে নিই তারপর বলছি। আর এর সঙ্গে এই সাদা ব্লাউজটা আমি মেবি এবার এই একটাই ব্লাউজ এনেছি, এখন এই ব্লাউজের সঙ্গে যেটা ম্যাচ হয়, গোলাপি কালার এনেছি, ঠিক আছে। তো এটা এখন জলদি জলদি পরিয়ে নিই। শাড়ি ফাড়ি পরে বসে আছি আর অমনি চলে গেছে কারেন্ট। এখন কোনো অবস্থাতে লুকটা ক্রিয়েট করতে পারছি না। আর আইব্রোটা মনে হয় বেশি মোটা হয়ে গেছে, এটাকে আবার ঠিক করতে হবে। অন্ধকারে যা পারছি তাই দিয়ে যাচ্ছি, এখন বিচ্ছিরি বিচ্ছিরি ভূতের মতো লাগছে আমাকে দেখতে। একটুখানি রেডি হওয়ার জন্য আবার বিছানাটা ভর্তি হয়ে গেছে, একদম সব কিছু ভর্তি হয়ে গেছে। এই যে ব্রাশগুলো কতদিন যাবত ধোবে ধোবে ভাবছে, ধুচ্ছে আর না, ইউজ করতে করতে এগুলো থেকে এমন গন্ধ ছেড়ে গেছে। এখন মানে রোদ বৃষ্টি উঠছে না বলেই আর কি ধুতে পারছিল না, তা আজকে বের করেছে, এখন এগুলোকে ধোয়া হবে। ওইদিকে হচ্ছে কি নিয়েছিস? এই যে এই ফেস ওয়াশটা, এটা আমরা ইউজ করি না, দেখি হিমালয়ার একটা ফেস ওয়াশ, এটা ইউজ করি না। ধর এটাই হচ্ছে বোনা, এটাকে গুলে নিচ্ছে, গুলে নিয়ে এর ভিতরেই হচ্ছে সব কিছু ধুয়ে ফেলবে। আমিও সঙ্গে যাব এখন। ফেস ওয়াশ দিয়ে ডলে ডলে একবার করে ধুয়ে নিয়ে বোনা আবার ধুয়ে নিয়ে এসছে, আরও একবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। আর আমি শুধু এই একটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এটাই আমার বেশি কাজে লাগে, বাকিগুলো একটু কম কাজে লাগে, যদিও এখন একটু কাজে লাগছে আর কি। তো এখন বোনাই এগুলো ধুয়ে নিক, আমি আর এখন ধুবো না। এই বেহাল অবস্থায় আছে বিছানাটা, এটাকে আগে গোছাবো, ঠিক করেছি। আর এই যে এই শাড়িটা পরেছিলাম আজকে, এত তাড়াহুড়ো করেছি যে খুব মানে ভালো করে বিস্তারিত বলতেই ভুলে গেছি। এটা আমার শাশুড়ি যখন আমাকে দেখতে আসে আর কি, তখন উনি আমাকে এই শাড়িটা গিফট করে। এটা একটা ইন্ডিয়ান পিওর সিল্ক মনে হয়। তো এই হচ্ছে কি বাটিক প্রিন্টের শাড়িটা, একদমই সফট একটা শাড়ি। এটা দিয়েছিল উনি আমাকে, তো এটাই আমি হচ্ছে যে বছর আমাকে দিয়েছিল সে বছর আমি পুজোর সময় পরেছিলাম, তখন হচ্ছে এরকম কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম, আর আজকে আমি সাদা দিয়ে পরেছি। আমার মনে হয় সেদিনই ভালো লাগছিল। যদি ছবি থাকে তো আমি ছবি আপনাদের কাছে অ্যাটাচ করে দেব, আপনারা দেখে বলবেন যে কোন ব্লাউজটাতে আমাকে বেশি ভালো লাগছিল, সবুজটা নাকি এই সাদাটা। তখন ঝটপট করে এগুলো গুছিয়ে নেব। কারেন্ট নেই, অন্ধকারে দিদি আমার এই যে ফোন থেকে টর্চ জ্বালিয়ে মাথায় কাপড় বেঁধে তারপরে নুডলস রান্না করছে। এখানে এখন করছে হলো ডিমের কিমা। তারপরে অনেক দিন ধরে আমরা ডিম নুডলস খাই না, মানে ডিম দিয়ে খাই না, তার জন্য আজকে ডিম দিয়ে নুডলস বানাচ্ছে অন্ধকারে বসে বসে। টুমটুম শব্দ করছিল তখন। কথা সত্য, তাহলে কথা সত্য, এখন আমরা রাখছি। রান্না করে নিয়ে চলে এসেছি, নুডলস একটুখানি হয়েছে আর মরিচ দিয়েছি দুটো, জানি না আজকে মনে হচ্ছে অনেক ঝাল হবে। কড়াতেই নিয়ে চলে এসেছি, কড়াতেই বসে বসে খেয়ে নেব। দুটো চামচ নিয়েছি, এক চামচ দিয়ে আমার বোনা খাবে, এক চামচ দিয়ে আমি খেয়ে নেব। নুডলসটা রান্না তো করলাম, মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে তেল পড়ে গেছে। আসলে ডিমটা বড় ছিল তো ভেবেছিলাম যে বড় ডিমে বেশি তেল লাগবে, তো এখন দেখি যে নুডলসটাই বেশি তেল তেলে হয়ে গেছে। কি আর করা যাবে, এখন খেয়েই নি।
কাকি এসেছে সন্ধ্যের পর আর বৃষ্টি নেমে গেছে, আর কাকি নাকি আমার বিয়ের এই অ্যালবাম নাকি দেখেইনি। এত দিন ধরে এটা এখানে আছে আর কাকি এখনো দেখতেই পারলো না। যখন বলেছি দেখেনি, আমি সঙ্গে সঙ্গে এনে কাকিকে দিয়ে দিয়েছি। কাকি এখন বসে বসে এটা দেখছে। একদিন আপনাদের সঙ্গেও শেয়ার করব। তার আগে একটা ছবি এমনিতেই দেখাই। এটা হচ্ছে আমার গায়ে হলুদের। তো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার বিয়ের অ্যালবামটা, তখন আপনারা দেখতে পাবেন। এখন আপাতত কাকি দেখুক। 11:03 এখন বাজে। ভেবেছিলাম যে সন্ধ্যের পর সব কাজকর্ম শেষ করে হচ্ছে ভিডিও এডিট করব, কিন্তু এবারে শম্পার মা কাকি চলে এলো, ওনার সাথে গল্প করতে করতে সময় চলে গেল। মাঝখান থেকে ভিডিও আর এডিটও করা হলো না, কিছুই করা হলো না। এই অ্যালবামটা শুধু ওনাকে দেখানো হলো। আর এই যে বোনা এই ব্রাশগুলোকে কিভাবে রেখেছে, এই যে এরম করে রেখেছে, নয়তো এগুলো হচ্ছে মানে উঁচু করে রাখলে আমার মনে ছিল একটু নষ্ট নষ্ট হয়ে যেতে পারে। এটা যে কবে শুকাবে কে জানি। এই যে একদম জল মনে হচ্ছে টিস্যু দিয়ে মুছে দেওয়া দরকার এগুলোকে। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর এখন মশারিটা ঝটপট করে টানিয়ে নেব ভাবছি। উফ।